মহাপ্রভু গৌর সুন্দর কলিযুগের ভগবান কলিযুগে এসে বলছেন, হে কলির জীব, মোহ মায়ায় ঘুমিয়ে না থেকে একবার এসো কৃষ্ণ বলো, হরি বলো। কেন এই হরিনাম আমরা কেন করব না? আমরা কলিহত জীব, এই কলিকাল থেকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু গৌর সুন্দর আমাদের হরিনাম দিয়ে গেলেন এবং সেই হরিনামের মধ্যে রেখে গেছেন প্রেম। তাহলে আমরা কেমন করে উদ্ধার হব এই হরিনাম করলে? তাই রাজা পরীক্ষিত আমাদের দেখিয়ে গেলেন কি করলে আমরা হরিনাম করলে শেষের দিনে ভগবানের চরণ প্রান্ত পর্যন্ত যেতে পারি। কেমন মা? না, যখন পরীক্ষিত বসে আছেন রাজ সিংহাসনে, মনে মনে চিন্তা করছেন ঘোর কলিযুগ শুরু হয়ে গেছে, এই কলিযুগে মানুষের ধর্মে রুচি হবে না, কিন্তু অধর্মে রুচি হবে। এই কলির মানুষকে আমি কেমন করে উদ্ধার করতে পারি? বসে মনে মনে চিন্তা করছেন, ঘোর কলিযুগ শুরু হয়ে গেছে। এই কলিযুগে যারা সাধুগুরু বৈষ্ণব, তারা কি ভজন করছে না ভণ্ডামি করছে? আমাকে পরীক্ষা করে দেখতে হবে। তাই পরীক্ষা করবার জন্য পরীক্ষিত রাজা নিজে ঘোড়ায় করে চললেন পরীক্ষা করবার জন্য। গিয়ে দেখলেন সমীক ঋষির আশ্রম। সমীক ঋষির আশ্রমে সমীক ঋষি বসে বসে তপস্যা করছেন। রাজার মনে সন্দেহ হলো যে সত্যি কি সাধু ভজন করছে না ভণ্ডামি করছে। এইটা দেখবার জন্য মা একটা মরা সর্প সমীক ঋষির গলায় জড়িয়ে দিয়েছিল, কিন্তু তবু দেখলো সমীক ঋষির ধ্যান ভঙ্গ হলো না। রাজা পরীক্ষিত ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, ঋষি তো সত্যি সত্যি ভজন করছে, ভণ্ডামি তো করছে না। সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে রাজ দরবারে চলে গেলেন। রাজ সিংহাসনে বসে আছেন। আমি একই অপরাধ কর্ম করে এলাম, একই পাপ কর্ম করে এলাম আমার রাজ্যে। আমি দেশের রাজা, আমি রাজা হয়ে একটা সাধুর গলায় মরা সর্প জড়িয়ে এলাম, কি না জানি হয়। বসে বসে চিন্তা করছেন, এমন সময় সমীক ঋষির পুত্র শৃঙ্গী আশ্রমে গিয়ে দেখছেন তার ধ্যানস্থ পিতার গলায় একটা মরা সর্প জড়ানো আছে। রুষ্ট হয়ে অভিসম্পদ করলেন, কোন নরকের পাপিষ্টা, আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প দিয়েছিস? তুই 7 দিনের ভিতরে তক্ষক দংশনে তোর মৃত্যু হবেই হবে। যখনই বললেন, সমীক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। পুত্র, রাজা এসেছিল আমার কাছে জল চাইতে, জল তো তাকে দিলে না, উপরন্ত তাকে অভিসম্পদ করলে। যাও, অভিসম্পদ যখন করেই ফেলেছো, তাহলে এই অভিশাপের কথাটা, মৃত্যু সংবাদটা রাজার কানে পৌঁছে দিয়েছো। শৃঙ্গী চলেছেন রাজ দরবারে গিয়ে উপস্থিত। জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক, জয় হোক। কি হেতু আগমন আপনার? কি জন্য এসছেন? বলে আপনি আপনার জন্য একটা সন্দেশ মানে সংবাদ নিয়ে এসছেন। কি সংবাদ? বলে আপনি যে আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প দিয়েছেন, আমি রুষ্ট হয়ে আমি আপনাকে অভিসম্পদ করেছি। কি অভিসম্পদ? না, 7 দিনের ভিতরে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবেই হবে। যেই না এই কথা বলেছে মা, সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত সিংহাসন ছেড়ে দিয়ে দুটি বাহু তুলে নৃত্য করছে। দাদা একটু রিভাবটা দাও। নৃত্য করছে। মন্ত্রীরা বলেছিল, বাহ ঠিক আছে, মন্ত্রীরা বলেছিল, প্রজারা বলেছিল যে মহারাজ, এই জগতে আমাদের মৃত্যু সংবাদ আসলে আমরা কত ক্রন্দন করি, কাঁদি, আর আপনি বাহু তুলে নৃত্য করছেন কেন? পরীক্ষিত রাজা বলেছিল, দেখো সাধুর কত কৃপা দেখো। কেন না, সাধু যদি বলতো কোন নরকের পাপিষ্টা আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প দিয়েছিস, এখনই ঘোড়া থেকে পড়ে মর,
সঙ্গে সঙ্গে আমি মরে যেতাম। কিন্তু সাধু তা বলে নাই। সাধুর কত কৃপা দেখো। বলে কেন? বলে তুই যেই পাপই করে থাকিস না কেন, আমি সাধু, আমি তোকে সম্পদ করছি। 7 দিন বেঁচে থাক, আর 7 দিন বেঁচে কৃষ্ণ কথা হরি কথা শোন, আর শেষের দিনে গোবিন্দের চরণ প্রান্তে তুই পৌঁছিয়ে যা। তাই দেখো সাধুর কত কৃপা দেখো। যখনই মা এই কথা শুনলেন, পরীক্ষিত রাজা ক্ষণবিলম্ব না করে সংসার, ধর্ম, রাজ্য, সিংহাসন, মুকুট সকল কিছু ছেড়ে দিয়ে কৃষ্ণ নাম জপ করতে করতে তার চরণ প্রান্তে চলে গেলেন। কি করে কৃষ্ণ ভজন হবে? কি করলে আমি উদ্ধার বেদে করে পারি? কি করলে শেষের দিনে তার চরণ প্রান্তে আমি যেতে পারি? তাই দেখুন মা, পরীক্ষিত রাজা যখনই মৃত্যু সংবাদ শুনল, সঙ্গে সঙ্গে সকল কিছু ত্যাগ করে কৃষ্ণ ভজনের পথে এগিয়ে গেল। তাই আমরাও যদি মা, যদি আমাদের মৃত্যুটাকে সামনে রেখে রাখতে পারি, তবে আমরাও ভজনের পথে অনেকটা এগিয়ে যেতে পারব। কেমন করে মা? শুনে নাও আস্তে। কেমন করে? না, রাজার রোগ হয়েছে। রাজার রোগ হয়েছে, দিনে দিনে রাজা ক্ষীণ হতে শুরু হলো। এত ডাক্তার, এত কবিরাজ আসে, কোনো মতে রাজার রোগ সারে না। একদিন একটা যোগীরাজ এসে বলে, মহারাজ আমি কথা দিচ্ছি আপনার রোগ আমি সারিয়ে দেব। 10 দিন আমার ওষুধ খাবেন, আপনার রোগ থেকে নির্ময় হয়ে যাবে। বাহ! রাজা ওষুধ খাওয়া শুরু করেছে মা। শুনে নাও, বাগান থেকে পাতার রস তৈরি করে, 12 চামচ রস হয়। 4 চামচ রাজাকে দেয়, আর 8 চামচ যোগীরাজ খায়। 10 দিন পরে দেখা গেল যোগীরাজ এসে বলছেন, মহারাজ আপনি কেমন আছেন? বলছে যোগীরাজ, যোগীরাজ আপনার ওষুধ খেয়ে আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছি, কিন্তু আমার একটা রোগ বেড়ে গেছে। বলে কোন রোগ? বলে আমার কাম রোগটা বেড়ে গেছে। আমার শরীর এমন হৃষ্টপুষ্ট হয়েছে, আমার কাম রোগটা বেড়ে গেছে। বাবা, কাম রোগ বেড়ে গেছে? বলে হ্যাঁ যোগীরাজ, আপনি একটা উপায় করুন, আপনিই পারেন কোনো একটা উপায় করতে। বলে বেশ, শোনো, এতদিন যে 12 চামচ রসের মধ্যে 4 চামচ তুমি খেতে আর 8 চামচ আমি খেতাম, আজ থেকে 12 চামচ রস তুমি খাবে। তা তখন বলছে এতে কি সারবে? বলে দেখা যাক কি হয়। তখন সঙ্গে সঙ্গে যোগীরাজ বলছে, আগামী কাল এসে আপনার এই রোগের সমাধান দেখি আমি করতে পারি কিনা। তাই কি করেছে, পরের দিন সকালবেলা এসে রাজার হস্তরেখা নির্ণয় করতে করতে বলছে, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আপনার হাতের আয়ু আর মাত্র 20 দিন, আপনি আর 20 দিন বাঁচবেন। মহারাজ কাঁদতে কাঁদতে যোগীরাজের চরণ তলে পড়ে গেছে। যোগীরাজ, আপনি পারেন আমাকে বাঁচাতে, আপনি আমাকে বাঁচিয়ে দিন। যোগীরাজ বলছেন যে একটা উপায় আছে। এতদিন ধরে যে রসটা 12 চামচের মধ্যে 8 চামচ আমি খেতাম, 4 চামচ আপনাকে দিতাম, আজ থেকে 12 চামচই আপনি খাবেন, দেখি রোগ সারে কিনা। এই বলে যোগীরাজ চলে গেছে। যোগীরাজ চলে গেছে। 10 দিন পরে যোগীরাজ এসেছে, মহারাজ আপনার কাম রোগের কি সংবাদ? বলে আর কাম রোগ? আপনার মুখে মৃত্যু সংবাদ শুনে আমার সকল কামনা বাসনা দূরে চলে গেছে। এখন আমি ঠাকুর ঘরে বসে শুধু কৃষ্ণ নাম জপ করছি আর মৃত্যু গুণ গুনছি। যোগীরাজ মনে মনে বলছে, মহারাজ রোগ তাহলে সেরেছে। সঙ্গে সঙ্গে যোগীরাজ বলছেন, মহারাজ আপনি মরবেন নাকি? আমি মরবো না, তাহলে আপনি বললেন কেন মিথ্যা কথা? বলে আপনার কামরোগ সাজানো আর কৃষ্ণ ভজনের মধ্যে শ্রেষ্ঠ পন্থা হলো একটাই, কি? সেটি হলো মৃত্যু সংবাদ। তাই আমরাও যদি রাজা পরীক্ষিতের মধ্যে আমরাও মৃত্যুটাকে সম্মুখে রেখে যদি কৃষ্ণ নাম হরিনাম করতে পারি, আমরাও একদিন ভগবানের চরণ প্রান্তে যাবই যাব। তা সেই পরীক্ষিত যখন শুনলেন এমন কথা,
সকলে কিছু ত্যাগ করে চললেন গঙ্গার পারে। হাজার হাজার সাধুগুরু বৈষ্ণব বসে আছেন। এইভাবে যখন বলে দিয়েছেন, পরীক্ষিত রাজা গঙ্গা তীরে গিয়ে হাজার হাজার সাধুগুরু বৈষ্ণব তারা সবাই কে পরীক্ষিত রাজা গিয়ে বলছেন, আপনারা বলুন আমি ঋষি শাপগ্রস্ত, আমি কি করলে ভগবানের চরণ প্রান্তে যেতে পারি? কেউ কেউ বললেন তুমি ব্রাহ্মণকে গরু দান করো, কেউ বললেন কালী পূজা করো, কেউ বললেন চণ্ডীপাঠ করো, কেউ বললেন দান ধ্যান করো, কিন্তু কোনো মতেই আজ পরীক্ষিতের মন ভরে না। এমন সময় হই হই করে শব্দ কেড়ে উঠে দেখছেন সুখদেব গোস্বামী পাদ, সারা গায়ে ধুলাবালি মাখা, মাথার চুল জটায় পরিপূর্ণ। সম্মুখে আসন দিয়েছেন, বসুন, আসন গ্রহণ করুন। আসন দিয়ে প্রণাম করে বলছেন, বলুন কি করলে শেষের দিনে আমি ঋষি শাপগ্রস্ত, আমি কি করলে শেষের দিনে ওই গোবিন্দের চরণে যেতে পারি? সুখদেব গোস্বামী বলছেন, শোনো তুমি এক কাজ করো পরীক্ষিত, তুমি 7 দিন বসে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শোনো, আর শেষের দিনে গোবিন্দের চরণে তুমি পৌঁছিয়ে দাও। এই হলো হরিভজনের শ্রেষ্ঠ উপায়। তাই সেই মহাপ্রভু গৌর সুন্দরের আজকে সংকীর্তন আমরা সারা দিন রাত্র জেগে শুনব। গৌর কীর্তন রসে জগজন মাতল বঞ্চিত মৈয়ধম। তাই আজ আমার গৌর সুন্দরের ভাবটি কেমন না, সুরধুনি তীরে যাই আমার নবীন নাবিক হইয়া। কেমন? সেই যে গৌরীদাসের কথা শুনেছিলেন না, যে গৌরীদাসকে প্রভু বলল, গৌরীদাস ছিল পূর্বজন্মে সুবল শাখা, সেই গৌরীদাসকে বলল, গৌরীদাস তুমি যদি আমার একটা নৌকার ব্যবস্থা করে দিতে পারতে, নবদ্বীপের কয়েকটি ঘাটে ঘাটে আমি নাম মিলাতাম। গৌরীদাস দেখছেন মহাপ্রভু নৌকা চাইছেন, আমি নাতে পারছি, প্রভু তুমি বসো। প্রভু প্রভু শোনো 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 শোনো, নৌকা আমি তোমায় দিতে পারি, কিন্তু তোমার 3টি বাসনার কথা খুলে বলো। ও 3টে বাসনা? 1 নম্বর হচ্ছে মাঠে মাঠে নাম বিলানো, 2 নম্বর হচ্ছে হাটে হাটে নাম বিলানো, আর 3 নম্বর হচ্ছে ঘাটে ঘাটে নাম বিলানো। আমার মাঠে মাঠে নাম বিলানো হয়ে গেছে, হাটে হাটেও নাম বিলানো হয়ে গেছে, কিন্তু আমার ঘাটে ঘাটে নাম বিলানো হয়নি। গৌরীদাস তুমি যদি একটা নৌকার ব্যবস্থা করে দিতে পারতে, নবদ্বীপের কয়েকটি ঘাটে আমি নাম বিলাতাম। গৌরীদাস দেখছেন মহাপ্রভু নৌকা চাইছেন, আমি না অতবারকে, প্রভু তুমি এখন একটু বসো, আমি এখনই একটা নৌকা আনছি। এই বলে সুন্দর একটা নৌকা এনে মহাপ্রভুকে সঙ্গে দিয়েছে। মহাপ্রভু সকল ভক্তকে নিয়ে সেই নৌকার উপরে উঠেছেন, সকলকে সঙ্গে নিয়েছেন বটে, কিন্তু ওমা শোনো শোনো, এই যে এদিকে তাকিয়ে আছে একজনের দিকে। কে সেই ভাগ্যবান যার দিকে প্রভু তাকিয়ে আছে? সেটি কে? কে সেটি? ও বাবা, সারা ভক্তগণ দেখছেন সেটি কে? ওই দেখো, প্রিয় গদা ধর্ম সঙ্গে রব রব সরঙ্গে, প্রিয় গদা ধর সঙ্গে পুরব রব সরঙ্গে, প্রিয় গদা ধর
বর রঙ্গে প্রিয় গদাধর পুরবর বসরঙ্গে নৌকায় বসিয়া করে কেলি আদি নৌকায় বসিয়া করে খেলে হরি নামের খেলা খেলে হরি নামের খেলা খেলে হরি নামের খেলা খেলে হরি নামের খেলা হরি বলা বাহু তোলা খেলে হরি নামের হরি নামের বাহু খেলে হরি নামের খেলা হরি বলে আত্মভোলা খেলে হরি নামের খেলা হরি বলে নিতাই গৌর হরি হরি বল খেলে হরি নামের খেলা হরি 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 বলে খেলে হরি নামের খেলা খেলে হরি নামের খেলা খেলে হরি নামের খেলা ওমা দেখো হে গৌর হরি এ কি তোমার অবিচার প্রভু এই গরমের মধ্যে সবাই তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে আর তুমি সকলকে উপেক্ষা করে শুধু একজনের দিকে তাকিয়ে আছো কেন তুমি শুধু গধরের দিকে তাকিয়ে আছো কেন এক পাশ থেকে ভক্ত বলছেন কেন তাকাবে না ওই গধর হচ্ছে পূর্বের সেই স্বয়ং রাধারানী রাধারানী দুই অংশে জন্মগ্রহণ করেছে এক হচ্ছে রাধাকৃষ্ণ মিলিত তুমি গৌর সুন্দর আর এক হচ্ছে গধর পণ্ডিত তাই গদাধরের দিকে প্রভু আমার বারবার তাকাচ্ছে এইবার মা মনে করো শোনো শোনো মহাপ্রভু আজকে ঘোষণা করে দিয়েছে সমগ্র নবদ্বীপ প্রচার করেছে আমার নৌকায় যারা উঠবে তাদের একটি পয়সাও দিতে হবে না যেই না বলেছে পয়সা দিতে হবে না অমনি কাতারে কাতারে লোক গিয়ে মহাপ্রভু নৌকায় ভিড় করে দিয়েছে এবার 100 জনের নৌকায় যদি 200 জন উঠে পড়ে কি হবে নৌকা ডুবু ডুবু হবে না মহাপ্রভু নৌকা আজ ডুবন্ত অবস্থা নদিয়ার বাসী যারা তীরে দাঁড়িয়েছিল তারা দেখছে ওই দেখো নৌকাটার অবস্থা দেখো কি ওই দেখো ডুবু ডুবু করে নৌকা বহয় বিশ্বমবা ডুবু ডুবু করে না বহরে বিষমবা ডুবু ডুবু করে না বহয় বিশ্বমবা ডুবু ডুবু করে না বহরে বিষমবা দেখি হাসে গোরা বনমালী দেখে গেছে ঘোরা বনমা হে গৌর হরি শোনো 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 দেখুন মা কারো সর্বনাশ আর কারোর পোষ মাস আমার বাড়িতে যখন বিপদ হয়েছে আমার পাশের বাড়ির লোক তখন পায়েস তৈরি করে খাচ্ছে দেখতে ভালো লাগে আমাদের নৌকাটা ডুবে যাচ্ছে সবার নাকে চোখে জল চলে আসছে প্রাণের ভয়ে আমরা হরি হরি করে মরছি আর যিনি গৌর সুন্দর তিনি খিলখিল করে হাসছেন এটা কিন্তু ঠিক ভালো লাগছে না গৌর হরি তুমি যতই প্রতিধারণ যাই হো এই ব্যাপারটা ভালো লাগছে না। তুমি হাসছো কেন না মা কেন এটা হলো কলিযুগের দোষ কলিযুগের মানুষ কি চায় কেউ যদি বিপদে পড়ে বেশি করে মানুষ আনন্দ করে কলহ প্রিয় আনন্দ প্রিয় নিন্দা প্রিয় এরা পর নিন্দা পরচর্চা বেশি ভালোবাসে তাহলে পরনিন্দা পরচর্চা কেমন পাপ বলে মহাপাপ মহাপাপ পরনিন্দা পরচর্চা কেমন না গুরুদেব শিষ্যের কাছে একটা আয়না দিয়েছেন আয়না দিয়ে বলছেন সন্ধ্যে শিষ্য এই আয়নাটা যার দিকে ধরবি তার দোষটাই আয়নার মধ্যে ধরা পড়বে আস্তে শিষ্য মনে মনে চিন্তা করছেন আয়না যখন কাছে পেয়েছি তাহলে সবাইকে ধরে ধরে দেখবো কার কত দোষ আয়নাটা পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে গুরুর দিকে ধরেছে ও বাবা গুরু কি রাখি গুরু আবার আয়নাটাকে নিয়ে বাড়িতে গেছে বাবার কাছে গিয়েছে ধরেছিস বাবা কি কিপটে রে মায়ের কাছে ধরেছে ইস মাকে খিটখিট করে সবার দোষ খুঁজে খুঁজে বেরিয়ে 1 মাস পরে
আয়নাটা নিয়ে গুরুদেবের কাছে বলছে, গুরুদেব জগতে সকলের দোষ দেখা হয়ে গেছে, আয়নাটা ফেরত নিন। গুরুদেব বলছে, হারে আয়নাটা যে তোকে দিলাম সকলের দোষ দেখেছিস? বলে, হ্যাঁ আপনার দোষ দেখেছি, আপনারও দোষ দেখে নিয়েছি, আপনি খুব রাগী। বলে, শোন না রে, জগতের সকল দোষ দেখলি, একবার নিজের দোষটা তো দেখলি না, একবার দেখ নিজের দোষ। শিষ্য বলছেন, তাই তো, আমি তো একবারও নিজের দিকে ফেলে তাকাইনি। এই বলে যেই না আয়নাটা নিজের দিকে ধরেছে, দেখছে জগতের যত দোষ সকল দোষ ওই শিষ্যের মধ্যে দেখা দিচ্ছে। তখন গুরুদেব চরণ তলে পড়ে বলছে, গুরুদেব আমি মহা অপরাধী, আমি মহাজ্ঞানী, আমি সকল কিছু বুঝতে পারি নাই, তাই আজ থেকে সব কিছু শেষ করে হানিতাই প্রাণ নিতাই বলে, নিতাই গৌর হরিবল বলে আমি কৃষ্ণ ভজন করব, হরিনাম করব, আমি পরনিন্দা পরচর্চা আজ থেকে করব না। সর্বদোষ মোর মনে, দোষী কেন অন্যজনে, সপ্ত দোষ আমার, তাই পরনিন্দা পরচর্চা কিছু কানে নিও না, কৃষ্ণ নাম করে যাও, হরি নাম করে যাও, তার চরণটা হৃদয়ে ধরে যাও। কেমন নে, এক মেয়ে রোজ রোজ মন্দিরে যায়, আশ্রমে যায়, আর বাবার কাছে এসে একদিন বলে যে, বাবা আমি আর মন্দিরে যাব না, আশ্রমে যাব না। বাবা বলে, কি হয়েছে? বলে, আর বলো না, ওই মন্দিরে গেলে আশ্রমে গেলেই এই মাতাজি ওই প্রভুর সম্পর্কে উল্টো পাল্টা কথা, ওই প্রভু মাতাজির নামে নিন্দা কথা, এই নিন্দা শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেছে। বাবা হাসতে হাসতে বলছেন, খুকিরে তোকে আর মন্দিরে যেতে হবে না, কালকের দিনটা মন্দিরে যাস। তা মা কি করেছে? মেয়েটা যখন মন্দিরে যাবে, বাবা বলে দিয়েছিল যখন মন্দিরে যাবে আমার সঙ্গে দেখা করে যাস। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছেন, বাবা তুমি বলেছিলে মন্দিরে যাব, তা বলো কি করতে হবে? বাবা কি করেছে, একটা বাটিতে পরিপূর্ণ সর্ষের তেল ঢেলে দিয়েছে, কানায় কানায় দিয়ে বলছে, এটাকে নিয়ে মন্দিরটা 10 বার পরিক্রমা করে আয়, দেখিস এক ফোঁটা তেল যেন না পড়ে। মেয়েটা হাতে তেলের বাটি নিয়ে মন্দিরটা ঘুরতে 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 10 পাক যখন পরিপূর্ণ হয়েছে, বলে বাঁচলাম। বাবার কাছে ছুটে এসছো, বাবা এই দেখো এক ফোঁটাও তেল পড়েনি, এক ফোঁটাও তেল পড়েনি। বাবা বলছেন, শোন শোন খোকি, বলতো আজকে মন্দিরে কে পরনিন্দা পরচর্চা করেছিল? মেয়েটি বলছে, তা তো বাবা জানি না। বলে, কেন? বলে, আমার মনটা তো আজকে ওই তোমার তেলের বাটির দিকে ছিল, আমার মনটা অন্য কোথাও ছিল না। যদি এক ফোঁটা তেল পড়ে যায়, যদি এক ফোঁটা তেল পড়ে যায়। বাবা মেয়েটাকে কাছে থেকে বলে, শোন তুই মন্দিরে যাবি, পরনিন্দা পরচর্চায় কান দিবি না, সকল সময় ওই গুরুচরণ হৃদয় ধরে মনটা এক করে নিতাই গৌর হরিবল বলবি, দেখবি সকল কিছু কাম ক্রোধ লোভ তোকে স্পর্শ করবে না, পরনিন্দা পরচর্চা তোর কানে পৌঁছাবে না, তুই শুধু গুরুচরণ হৃদয় ধরে রাখ। তাই মহাপ্রভু গৌর সুন্দর যখন হাসছেন, নিত্যানন্দ বলছেন, আরে ভাই নিমাই, লোকে আমাকে পাগল বলে বলুক, কিন্তু তুই তো আজকে পাগলের মতো কাজ করছিস। বলে, কেন দাদা? এই যে নৌকায় তুলেছিস, তোর কোথায় একটু সহানুভূতি থাকলো, তুই হাসছিস, তুই হাসছিস কেন? বলে, দাদা আমি যে কেন হাসছি সেটা আর কেউ না বুঝুক, তোমারও বোঝা উচিত না। আমি অত ঘরানা পেঁচানো কথা বুঝতে পারি না, সহজ সরল করে বলো তুমি কেন হাসছো। বলে, দাদা এই যে যাদের বাড়িতে আমি একদিনই গেছি, এই যে যারা নৌকায় উঠেছে, এদের সকলের বাড়িতে আমি একদিনে গেছিলাম, সকলকে হাতে পায়ে ধরে বলেছিলাম, ওরে কলির জীব, কলির জীব রে, তোরা একবারে হরি বল বল রে, ওরে জীবী রে, তোদের এই নাম হলো সত্য, তোরা একেবারে মুখে কে বলে হরি বল বল রে, যদি একবার হরি বল বলিতে পারি, তোরা অনায়াসে ভব সিন্ধু পার হয়ে যাবি।
তাদের হাতে পায়ে ধরে বলেছিলাম, ওরে কলির জীব, এই মনুষ্য জন্মটা পাওয়ার আগে কত কি হতে হয়। 80 লক্ষ ভ্রমণ করে তারপরে এই মানব জন্ম 4 লক্ষ, বড় দুর্লভ জন্ম। তাই সকল কিছু ছেড়ে দিয়ে একবার কৃষ্ণ বল, হরি বল। মাগো, এই মনুষ্য জন্মটা পাওয়ার আগে আমাদের 80 লক্ষ অন্য অন্য জন্ম হয়। কি কি জন্ম? না 20 লক্ষ বার আমরা গাছপালা হয়ে জন্মগ্রহণ করেছি। আম জাম কাঁঠাল কত কি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। আমার পত্র গোবিন্দ সেবায় লাগলো, আর আমি মরে যাওয়ার পরেও আমার ডাল পালা হয়ে ভক্তের গলায় উঠল। এমন সেবাযোগ্য দেহ পেয়ে আমি ওই বৃক্ষ জন্ম থেকে মুক্তি পেলাম। তারপরে হলো 11 লক্ষ কৃমিকীট। 11 লক্ষ বার আমি কীট রূপে জন্মগ্রহণ করলাম। ফলের পোকা, ফুলের পোকা, কত কি পোকা হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমি বজ্রকীট হয়ে নারায়ণ শিলায় স্থান পেলাম, সেই দিন আমি কীট জন্ম থেকে মুক্তি পেলাম। তারপরে হলো 9 লক্ষ জলজা। জলের মধ্য জন্ম হলো আমার 9 লক্ষ বার। মাছ, কাংড়া, চিংড়ি কত কি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমি শঙ্করূপে জন্মগ্রহণ করলাম। আর ভক্ত যে বদনে কৃষ্ণ নাম হরি নাম করে, সেই বদনে যখন আমাকে বাজিয়ে দিল, ওই ভক্তের অধর অমৃত পেয়ে আমি জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। তারপরে হলো 10 লক্ষ অন্ডজা। ডিমের মধ্য জন্ম হলো আমার 10 লক্ষ বার। কত কি পাখি হলাম, কত কি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমি ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম। আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, আর আমার এই পাপী দেহ মধুর শ্রীধাম বৃন্দাবনে জন্ম নিল। সেই দিন আমি পক্ষী জন্ম থেকে মুক্তি পেলাম। তারপরে হলো আমার 30 লক্ষ পশু। পশু রূপে জন্ম হলো আমার 30 লক্ষ। গাধা হয়েছি, ছাগল হয়েছি, ভেড়া হয়েছি, কত কি হয়েছে, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন ধেনু রূপে, গরু রূপে আমার জন্ম হলো। আমার দুগ্ধ সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগলো। আর আমি মরে যাবার পরেও আমার চামড়া দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, আর হরিনামে বেজে এমন স্বাদের পশু জন্ম পেয়ে আমি ওই পশু জন্ম থেকে মুক্তি পেলাম। তারপরে হলো 4 লক্ষ মানব জন্ম। সেই মানব জন্মের মধ্য কখনো বা এমন দেশে জন্ম নিয়েছে, হরি কথায় আমার কানে যায়নি। হয়তো বাবা ফুমা হয়ে জন্ম নিয়েছে, সবাই নাম বলতে পারলেও আমি বলতে পারিনি। হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছে, সবাই নাম শুনতে পেলেও আমি শুনতে পারি। তাই ওহে কলির জীব, এমন সুন্দর মানব দেহ পেয়েছ, তুমি বলতে পারো, শুনতে পারো, সকল কিছু পারো, কিন্তু হরি কথায় এত অলসতা কেন? তাই দাদা, মহাপ্রভু বলছে দাদা, তাই ওদের পায়ে ধরেছিলাম, কিন্তু কেউ তারা কৃষ্ণ নাম বলে। তাই দেখো আজকে যখন নৌকাটা ডুবু হচ্ছে, ওরা দেখো যেদিন পায়ে ধরেছিলাম কেউ কৃষ্ণ নাম বলেনি, আর আজকে দেখো প্রাণের ভয়ে
কেমন হরি বল বলে তাইতে আমার হাসি পেয়েছে দাদা তাইতে আমার হাসি পেয়েছে, তাইতে আমার হাসি পেয়েছে দাদা তাইতে আমার হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলিছে তাইতে আমার হাসি পেয়েছে প্রাণীর ভয়ে গদি বলিছে তাইতে আমার হাসি পেয়েছে। যেদিন পায় ধরেছি কেউ বলে নাই তাইতে আমার হাসি পেয়েছে দাদা পাই ধরেছি কেউ বলে তাই গৌর হরি হরি বলে পায়ে ধরেছি কেউ বলে না, হরি 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 বলে তাইতে আমার হাসি পেয়েছে, তাইতে আমার হাসি পেয়েছে। সেই মহাপ্রভু গৌর সুন্দর বলছেন যে তোমরা হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম বলো। কেন? এই হরিনাম কি করলে কি হবে? বলে একবার হরিনামে যত পাপ হরে পাতকীর শব্দ নাই তত পাপ করে। হরিনাম যদি তুমি করতে পারো মনো প্রাণ দিয়ে, তোমার দেহ পাথর কোনোদিন সংসার সমুদ্রে ডুববে না, তাই না? যখন সেতু বন্ধন করা হয়ে গেল প্রায়, এদিকে রাবণের স্ত্রী মন্দাদরী রাবণকে বলেছিল, হে স্বামী আপনি তো ত্রিলোক বিজয়ী, বানর হনুমান পারল সেতু বন্ধন করতে, পাথর ভাসিয়ে আপনি পারলেন না। যেই না এই কথা বললো, রাবণ রুষ্ট হয়ে মন্দাদরীর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সমুদ্রে, নিয়ে গিয়ে বড় বড় পাথর নিচ্ছে, ফেলছে, আর পাথরগুলো জলে ভেসে থাকছে। মন্দাদরী বলেছিল, স্বামী এই জগতের ভারী বস্তু জলে দিলে সঙ্গে সঙ্গে ডুবে যায়, কিন্তু এটা ভাসছে কেন? রাবণ বলেছিল, মন্দাদরী শোনো শোনো, তোমার কানে কানে বলি, তুমি যেন কাউকে বলো না। বলে কি, যেই পাথরটা ভাসানোর সময় আমিও একবার রাম নাম বলেছিলাম, আর রাম নাম বলেছিলাম বলে দেখো এই পাথরগুলো জলে ভেসে আছে। তাই এই জগতে যদি আমরাও রাম নামকে আশ্রয় করতে পারি, কৃষ্ণ নামকে আশ্রয় করতে পারি, আমাদের দেহ পাথর সংসার সমুদ্রে ডুববে না, তাই না? কেন না হেন কৃষ্ণ না যদি জীবিলাসী বহুবার তথা প্রিয়, যদি না বহে তার প্রেম অশ্রুধা, তবে তো যেমনই অপরাধ আছে যে প্রচুর, কৃষ্ণ নামামৃত বীজ তাহা না হয় অঙ্ক। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান্ত জীবী যদি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ যদি কনজে রোপণ, শবন কীর্তন জল তাহে কর ঘোষিত, উপজয়ে বাড়ি লতা বিরজা ব্রহ্মাণ্ড ভেবি পর ব্রহ্মপা। তাই হরিনাম করো। রামকৃষ্ণ দেবকে বিবেকানন্দ বলেছিল যে ঠাকুর হরিনাম কেন করতে হয়? রামকৃষ্ণ বলেছিল, রে বিলে তোর বাড়ির উঠোনে যখন ধান নেড়ে দিস তখন পায়ের এসে বসে না? বলে বসে তো ঠাকুর। বলে তখনই কি করিস? তখন কি করব? তখন হাতে তালি দিই, আর হাতে তালি দিলেই পায়রাগুলো উড়ে যায়। বলে ঠিক তদ্রূপ তোর হৃদয়ের উঠোনে যখন ভক্তিরূপ ধানটা পাতা থাকবে রে বিলে, তখন চিন্তা করিস না কাম ক্রোধরূপী পায়ের এসে বসবে, তখন চিন্তা করবি না, একবার হাতে তালি দিয়ে বাহু তুলে হরি বল হরি বল বলবি, দেখবি সকল কাম ক্রোধরূপী পায়রা দূরে চলে গেছে, তোর মনটা পরিষ্কার হয়ে গেছে। তাই মহাপ্রভু গৌর সুন্দরের নৌকা এমন ডুবন্ত অবস্থা দেখে মজা দেখার জন্য অনেকে দাঁড়িয়েছিল। তারা যখন দেখছে বাবা সর্বনাশ, নৌকা তো ডুবে যায় প্রায়, কি করা যাবে? তখন তারা দুটি বাহু তুলে আর সবাই হরি বল হরি বল করছে। ওই দেখো ঘন ঘন হরি বল কেহ করে উত্তরণ, ঘন ঘন হরি বল কেহ করে উত্তরণ, ঘন ঘন হরি বল কেহ করে উত্তরণ, ঘন ঘন হরি
হরি বল কেহ কানে উত্তর দুকুলে নদী আর লোক দেখে দুকুলে নদিয়া লোক দেখে সবাই হরি হরি বলে সবাই হরি হরি বলে সবাই হরি হরি বলে সবাই হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তুলে সবাই হরি হরি প্রেমানন্দ বাবু তুলে সবাই হরি হরি বলে আসে দুটি নয়ন জলে সবাই হরি হরি বলে আসে দুটি রাখি নিতাই গৌর হরি হরি বলে আসে দুটি রাখি জলে হরি 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 বলে হেরে দন্ত বাবু তুলে সবাই হরি হরি বলে সবাই হরি হরি বলে সবাই হরিনাম করছেন কেন? একমাত্র এই হরিনামই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি। সেই হলো ভগবান, যার কথা মতো আমরা চলতে পারি, বলতে পারি, তার কথার বাইরে এক পাও আমরা চলতে পারবো না, বলতে পারবো না। সেই হলো একমাত্র শক্তিমান। কেমন না? কেননা রাজার মনে তিনটি প্রশ্ন জেগেছে। মা শুনে নাও, রাজার মনে তিনটি প্রশ্ন। কি প্রশ্ন? না বলো। মন্ত্রীকে বলছে, বলো মন্ত্রী, ভগবান কোথায় থাকে, আর ভগবান কি করতে পারে, আর ভগবান কি করতে পারে না। তিনটি প্রশ্ন। কি কি মা? ভগবান কোথায় থাকে, ভগবান কি করতে পারে, আর ভগবান কি করতে পারে না। যদি এই প্রশ্নের উত্তর আজ না দিতে পারো মন্ত্রী, তোমার মন্ত্রিত্ব চলে যাবে। যেই না এই কথা বলেছে, মন্ত্রী শুনতে পেরে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে চলেছেন। কে দেবে প্রশ্নের উত্তর? কেমন করে আমার মন্ত্রিত্ব থাকবে, কি হবে? যেতে 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 একটা সাধুর সঙ্গে দেখা। মন্ত্রীকে দেখে সাধু বলছে, কি হলো মন্ত্রী বল, আপনি আবার হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? বলে, আর বলবেন না, রাজা তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করেছে। কি কি প্রশ্ন? যে বলো ভগবান কোথায় থাকে, ভগবান কি করতে পারে, আর ভগবান কি করতে পারে না। তিনটির প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, আজই আমার মন্ত্রিত্ব চলে যাবে। সাধু বলছো এই ব্যাপার, চলো আমার সঙ্গে চলো, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেব। রাজসভায় প্রবেশ করেছেন। মহারাজ, এসো মন্ত্রী, আমার তিনটি প্রশ্নের উত্তর বলে এনেছি। কে দেবে? বলো এই সাধু দেবে। রাজা বলছে, বলুন সাধু, আমার তিনটি প্রশ্নের উত্তর বলুন, ভগবান কোথায় থাকে। যেই না বলেছেন, সাধু বলছেন যে আমি উত্তর আমি দিতে পারি, তবে তার আগে আমি একটু এক গ্লাস দুধ খাবো। দুধ, রাজবাড়ি বলে কথা মা, ঘন এক গ্লাস কাচের দুধ এনে দিয়েছে। সাধু দুধের ভিতরে আঙুলটা চুপাচ্ছে আর দেখছে, চুপাচ্ছে আর দেখছে। রাজা বলছে, কি হলো? দুধটা তাড়াতাড়ি খেয়ে নে, প্রশ্নের উত্তরটা দাও, ভগবান কোথায় থাকে। সাধু বলছেন, আমি মাখন খাবো। বলে, এখনই বললো দুধ খাবে, আবার মাখন খাবে? আয়, কে আছিস? মাখন নিয়ে। বলে, না না, আমি ও মাখন খাবো না, আমি এই গ্লাসে দুধের মাখন খাবো। বলে, তাই হয় না? বলে, কেন? দুধেই তো মাখন হয়। বলে, তা হয়, কিন্তু মাখন তোলা তো একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? ভোরবেলা উঠতে হবে, শট তুলতে হবে, মন্থন করতে হবে, তবে তো মাখন। এমনি এমনি পাওয়া যায়? সাধু হাসতে হাসতে বলছেন, মহারাজ, ভগবানও সর্বত্র আছে, তাকে পাওয়ার একটা পদ্ধতি আছে। তার নাম হলো উপাসনা, তার নাম হলো ভক্তি, তার নাম হলো ভালোবাসা। নয়নের জলে যদি তুমি ডাকতে পারো, সে ভগবান তোমার চরণ প্রান্তে আসবেই আসবে। বাহ! রাজা খুব আনন্দ পেয়েছে। বাহ 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 বাহ! এইবার বলো, ভগবান কি করতে পারে, ভগবান কি করতে পারে? সাধু বলছে, আমি বলবো না। বলে, কেন? বলে, শোনো শোনো, যে প্রশ্ন করে সে কে হয়? বলে, ছাত্র আজ উত্তর দেয় সে শিক্ষক। শিক্ষক কোথায়? বলে, সে বসে ওপরে, ছাত্র বলে নিচে। বলে, তুমি কোথায় বসেছো? রাজা সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করছে, তাই তো, আমি তো সিংহাসনে বসে আছি, বসে আমি এমন ভাবে প্রশ্ন করছি,
সঙ্গে সঙ্গে রাজা কি করেছে, মাথার মুকুটটা খুলে নিয়ে ওই সাধুর মাথায় পরিয়ে দিয়ে সাধুকে সিংহাসনে বসিয়ে বলছে, রাজা মাটিতে গিয়ে বসে বলছে, এইবার বলুন ভগবান কি করতে পারে। সাধু হাসতে হাসতে বলছেন, মহারাজ এখনো আপনাকে বলতে পারে ভগবান কি করতে পারে। ভগবান যদি মনে পড়ে তাহলে এক মুহূর্তের মধ্যে ওই পথের ভিখারিকে রাজ সিংহাসনে বসিয়ে রাজা করে দিতে পারে, আর রাজাকে পথের ভিখারি করে দিতে পারে। তিনি হলো সর্বশক্তিমান। বলে বেশ, এইবার বলো ভগবান কি করতে পারে না। বলে মহারাজ, আপনার জগতে আপনার রাজ্যে যদি কেউ চৌর কার্য করে আপনি কি করেন? বলে ন্যাড়া করে ঘোল ঢেলে রাজ্য ছাড়া করে দিই। সাধু বলছেন, মহারাজ আমার ভগবান ওটাই পারে না। শতই অপরাধ করো, শত অন্যায় করো, শত পাপ কর্ম করো না কেন, যদি একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ তুমি বলতে পারো, ভগবান ভক্তকে কোনোদিন চরণ ছাড়া করতে পারে না। সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান। যেই না রাজা এই কথা শুনেছে, রাজা আগে ভগবান বিশ্বাস করত না। সাধুর মুখে এমন কথা শুনে সারা জগৎবাসীকে, সারা রাজ্যবাসীকে কাছে রেখে বলছে, রাজ্যবাসী একবার আমার কাছে এসো, শোনো আসলে তোমাদের একমাত্র ভগবান হলো শ্রীকৃষ্ণ। সে যদি হাসায় তাহলে তোমরা হাসবে, সে যদি কাঁদায় তোমরা কাঁদবে। একমাত্র তোমাদের একটাই মাতা, আজ থেকে একটাই পরিচয়। কি পরিচয় কি জানো? শোনো আমি বলে দিই, ওগো কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ হলেন মুক্তিদাতা। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ হলেন ভয়দাতা, ভাবনা কি আর আছে? কৃষ্ণ হলেন ভয়দাতা, ভাবনা কি আর আছে? ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ নামার কৃষ্ণ চিন্তা, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ নাম কৃষ্ণ চিন্তা, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ নামার কৃষ্ণ চিন্তা, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ নাম কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বলে, ভজ ভজ নিতাই ভজ, হরি 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 বলে ভজ ভজ গৌর ভজ, ভজ গৌর ভজ, ভজ ভজ নিতাই ভজ। সেই মহাপ্রভু গৌর সুন্দর আজ কলিযুগের দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রেম বিলাচ্ছেন, হরিনাম বিলাচ্ছেন। মা আপনারা হয়তো বলতে পারেন যে বাবা, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে কত কষ্টকর ভজন ছিল। ধ্যান ধর্ম, তপস্যা ধর্ম, যজ্ঞ ধর্ম, আর কলিযুগে সামান্য বাহু তুলে ঠোঁট নাড়িয়ে হরিনাম বললে সকল কিছু পাওয়া হয়ে যায়। বলে হয়, কেমন হয়? বলে বস্তু বিশেষ দাম, বস্তু বিশেষ দাম হয়। মনে করো একজন মাথায় করে 100 কেজি একটা বস্তা নিয়ে বাজারে গিয়ে সে বিক্রয় করলো, কত টাকা পাবে? লোহা 100 টাকা। আর যদি কেউ একটা ছোট্ট হীরা গাঁটিতে গুজে নিয়ে বাজারে যেতে পারে, সে কত পাবে? বলে 50,000 টাকা। পার্থক্যটা কত হয়? বস্তুর মধ্যে লুকিয়ে আছে। তাই সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগে হয়েছে, কিন্তু কলিযুগে হরিনাম হলো সূর্যকান্ত মণি সম। কেমন সূর্যকান্ত মণি? না আগেকার দিনে বণিকরা তারা ব্যবসা করতে যেত, বাণিজ্য করতে যেত বাইরে। তো এক বণিক ব্যবসা করতে যাবে, তো তার 4 ছেলেকে কাছে ডেকেছে, ডেকে 4 ছেলের হাতে 1 লক্ষ টাকা দিয়েছে। 25,000 টাকা করে ভাগ করে 1 লক্ষ টাকা দিয়েছে। বলে খোকা, তোদের হাতে টাকা দিয়ে গেলাম, 4 ভাই ব্যবসা বাণিজ্য করিস, আমি আবার কিছুদিন পরে ফিরে আসব। এই বলে চলে গেছে। বহুদিন পরে বণিক এসে তার 4 ছেলেকে কাছে ডেকেছে। বড় খোকা তুমি কেমন আছো? বলে আমি বাবা আপনার আশীর্বাদে এত সম্পত্তি করেছি, আমার 7 পুরুষ বসে খেতে পারবে। বাহ! মেজো খোকা তুমি কেমন আছো? বলে আপনার আশীর্বাদ আমি যে সম্পত্তি করেছি, আমার 5 পুরুষ বসে খেতে পারবে। সেজো খোকা তুমি কেমন আছো? বলে দাদার মতো অত না পারলেও আমার 3 পুরুষ বসে খেতে পারবে।
ছোট খোকা তুমি কেমন আছো? ছোট খোকা পিতার চরণের কাছে দাঁড়িয়ে টপ টপ করে দিয়ে চোখ দিয়ে জল পড়ছে না, আর বলছেন বাবা আমি ভালো নাই। কেন? বলে আমি সব হারিয়ে পথের কাঙাল হয়ে বসে আছি বাবা, পথের কাঙাল হয়ে বসে আছি। বাবা বলছে কি রে, বড় ভাইদের বলছে ছোট ভাইটা এমন ভাবে পড়ে গেছে, তাকে কিছু সহযোগিতা কর, সাহায্যের হাত বাড়িয়ে দে, আবার যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে। বড় ভাই বলছে না, ওর স্বভাব ভালো না, দিলে পরেই নষ্ট করে দেবে। কিন্তু বলো মা, এই জগতের সবাই চলে গেলে বাবা মা কি যেতে পারে? যায় না। ছেলেটাকে কাছে ডেকে বলে শোন, তোর দ্বারা তো কিছু হলো না, হাত পেতেছে, আর যেই না হাত পেতেছে বুক পকেট থেকে সূর্যকান্ত মণিটা ছেলেটার হাতে দিয়ে বলছে যা, তোর দ্বারা তো কিছু হলো না, বাড়িতে গিয়ে ভজন কর, ভালোভাবে রাখ, দেখবি প্রত্যেকদিন তোকে এক ঘোড়া করে সোনা দান করবে। ছেলেটা এত বাজি, ওই সূর্যকান্ত মণিটা নিয়ে দাদাদের কাছে গিয়ে ধেই ধেই করে নাচছে, আর বলছে দেখ দাদা, তোদের গাড়ি আছে, টাকা আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু সূর্যকান্ত মণি আছে কি? দাদারা বলছে তাই তো, আমাদের সকল কিছু আছে, কিন্তু সূর্যকান্ত মণি তো নাই। দাদারা মনে মনে চিন্তা করছেন, আমরাও যদি ভাইয়ের মতন কাঙাল বেশে বাবার কাছে দাঁড়াতে পারতাম, তবে আমরাও বুঝি একটা করে সূর্যকান্ত মণি পেয়ে যেতাম। বলে বাবা বলো তো, এই বাবাটা কে মা? কে বাবাটাকে? বাবাটা হলো মহাপ্রভু গৌর সুন্দর। বহুদিন পরে এসছেন, বহুদিন পরে অনার্পিত চরিঞ্চিরাদ করুণায় অবতীর্ণ কলু। বহুদিন পরে এসে তার চার ছেলেকে কাছে রেখেছে। কে কে? সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য তুমি কেমন আছো? বলে আমার জপ তপ খুব ভালো হচ্ছে। ত্রেতা আমিও ভালো আছি, দাপর আমিও ভালো আছি। কলির যুগ তুমি কেমন আছো? কলিযুগের মানুষ মহাপ্রভু চৈতন্যের কাছে গিয়ে বলে প্রভু আমরা ভালো নাই, আমরা সব হারিয়ে পথের কাঙাল হয়ে বসে আছি। মহাপ্রভু গৌর সুন্দর কলির জীবকে কাছে ডেকে বলল, কলির জীব তোদের দ্বারা তো কিছু হলো না ভজন সাধন, আয় আমার কাছে আয়, হাত পাত। আর যেই না হাতটা পেতেছি অমনি অমনি বুকের থেকে সূর্যকান্ত মণিটা আমাদের হাতে দিয়ে বলল জপ কর, বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোর উদ্ধার হবি, প্রেমও পেয়ে যাবে। তা সেই মহাপ্রভু গৌর সুন্দর আজ ভক্তগণকে হরিনাম কৃষ্ণ নাম বলাচ্ছেন। তাই মহাপ্রভুর সকল কথা শুনে ভক্তগণ বলছেন, ওগো প্রভু কৃষ্ণ নাম হরিনাম শুধু আমরা করব না, আমরা আরো একটা নাম বলবো। বলে কি নাম? কি বলবো জানো? নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায়ে প্রেম ধন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাধে রাধে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা সেই মহাপ্রভু গৌর সুন্দর
ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ নৃত্য করছেন। নৃত্য করতে করতে মহাপ্রভু গৌরসুন্দরে এমন অপূর্ব প্রেম, এমন অপূর্ব রূপ দেখে তারা মহাপ্রভুর প্রেমে পড়ে গেল। আহা, দেখো, দেখে মনে হয় যেন কাঁচা সোনার বর্ণ। মা শোনো শোনো, তোমরা হয়তো বলতে পারো মা, যে গৌর সুন্দর, যে কৃষ্ণ গৌর হয়ে এসছেন, সেই কৃষ্ণ কালো হয়ে আসাই উচিত ছিল, দরকার ছিল। তা সেই কৃষ্ণ গৌর স্বর্ণ বর্ণ নিয়ে এলেন কেন কালো বর্ণ ছেড়ে? বলে শোনো শোনো, মহাজন বলছেন ওই যে দেখছো স্বর্ণবর্ণ, ওটাকে চুরি করে নিয়ে এসছে। আসল বর্ণটা ভিতরে লুকানো আছে। বলে কোনটা? বলে শোনো, বৃন্দাবনে একবার যুদ্ধ লেগেছে মা। কি যুদ্ধ? বলে রঙে রঙে যুদ্ধ। সোনার বর্ণের কালো বর্ণের যুদ্ধ হচ্ছে। এক মুহূর্তে কালো বর্ণ বৃন্দাবনকে কালোময় করে দিচ্ছে, আবার পর মুহূর্তে সোনার বর্ণ বৃন্দাবনকে স্বর্ণময় করে দিচ্ছে। এই করতে করতে কি হলো জানো মা? কালো বর্ণ হেরে গেল, স্বর্ণবর্ণের জয় হয়ে গেল। স্বর্ণবর্ণের জয় হতে হতে বিশাল পাক তৈরি হলো, বিরাট স্রোত বইতে লাগলো, পাক শুরু হলো। পাকে পড়তে পড়তে গোবিন্দ আমার যখন ডুবে যাচ্ছেন, ললিতা বিশাখা বলছো, গো গোবিন্দ, এই জগতে কেউ যদি জলে পড়ে, কেউ যদি পাকে পড়ে, কিছু ধরে বাঁচবার চেষ্টা করে, তুমি কি কিছু ধরেছিলে? বলে হ্যাঁ ধরেছিলাম। বলে কি ধরেছিলে? বলে আমি হাতের কাছে কিছু না পেয়ে আমি রাই কণ্ঠ আলিঙ্গন করে রেখেছিলাম। আর যখন রাই কণ্ঠ আলিঙ্গন করেছিলে, ভেসেছিলে? বলে না, ডুবেই গেলাম। কোনোদিন ভাসো নাই? বলে ভেসেছিলাম তো কবে কে, তবে বৃন্দাবনে আর ভাসে নাই। ডুবলাম বৃন্দাবনে, আর ভেসে উঠে দেখলাম আমি নবদ্বীপে গৌর হয়ে গেছি। আমি বাঁকা ছিলাম, সোজা হয়ে গেছি। কালো ছিলাম, স্বর্ণবর্ণ হয়ে গেছি। আমি মূর্খ ছিলাম, পণ্ডিত হয়ে গেছি। বাহ! তাই বলছেন, ওই দেখো, ওই দেখো, তোমরা যাকে দেখছো না, ওই যে স্বর্ণবর্ণ, ওই রংটা চুরি করে নিয়ে এসছে। আর কালো বর্ণটা কোথায়? দেখো, ওই দেখো, মহাজন বলছে, এসেছে ব্রজের বাঁকা কালো সকা, দেখবি আয়, দেখবি আয়, তোদের এই সোনার নদী। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবে আয়, দেখবে আয়, তোদের এই সোনার নদী। ব্রজের বাঁকা কালো সখা, দেখবে আয়, দেখবে আয়, তোদের এই সোনার নদী। ওটা সখা, দেখবি আয়, দেখবি আয়, তোদের এ সোনার নদিয়া। রং ফিরেছে, ঢং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, কালো বড় চেনা দায়, তোদের এ সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবে আয়, তোদের এই সোনার নদিয়া। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে, হাতের
সুখের বাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে আহা রাধা নাম সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে, মধুর নাম সাধবে কিসে, মধুর নাম সাধবে কিসে, বদনেতে নাম গায় তোদের সোনার নদিয়া। তাই ও হরি বল। সেই মহাপ্রভু গৌর সুন্দর যখন ভক্তগণকে সঙ্গে নিয়ে নৃত্য করছেন, এমন সময় বলছে ওই দেখো আমার মহাপ্রভু কেমন দেখতে লাগছে, দেখো জগজন চিত্তচোর গৌরাঙ্গ সুন্দর জগজন চিত্তচর গৌরাঙ্গ সুন্দর যেটাকে পর তো পর দেখো, যে যাকে করো কহে দিন রামানন্দে কহে দিন রামানন্দে ইহালয় আনন্দ স্কন্ধে। কহে দিন রামানন্দে আনন্দ স্কন্ধে আহা বঞ্চিত রহিন মইয়ে গো, বঞ্চিত রয়ে আমি একা বঞ্চিত রইলাম, আমি একা বঞ্চিত আমি একা বঞ্চিত রইলাম, আমি একা বঞ্চিত রইলাম সবাই পার হয়ে গেল আমি একা বঞ্চিত রইলাম। সবাই পার হয়ে গেল আমি একা বঞ্চিত রইলাম হরি নাম নৌকা ধরে আমি একা বঞ্চিত রইলাম। হরি নামের নৌকা ধরে নিতাই গৌর হরি হরি বলে হরি নামের নৌকা ধরে হরি 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 বলে হরি নামের নৌকা ধরে হরি নামের নৌকা ধরে সবাই পার হয়ে গেল আমি একা বঞ্চিত রইলাম। আমি একা বঞ্চিত হইলাম ও কহে দিল Kata kata gege tete kata gigi tere keta gigi da gite reke gigi da gite tete gigi nak ja gigi nak kata tete gigi tete kata kata gigi tete kata gigi tere gigi da gite reke da gigi da gite tete gigi nak ja gigi nak Dene dene da dina ditrege dene trege da dinna kheta trege da trege da trege da trege dene dene da dina ditrege dene trege da din kheta trege da trege da trege da trege da trege da trege da din da trege da trege da din da trege da ka trege da din da trege da ka trege da din da trege da trege dene dene da dina ditrege dene trege da dinna kheta trege da trege da trege da trege dene dene da dina ditrege dene trege da dinna kheta trege da Tata 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 khada khada din tata tata khada din dhara khada ka khada din dhara khada ka khada din dhara khada ya tata khada 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 yudu khada 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 ai na khada da da de 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 khada khada din da gurda tata tai gurda tata hey gurda tata dai ne da din dhara khada din ka de de tata khada din dai ne da din tata khada din ka de de tata khada 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 din da khada khada din da khada khada খুশি রইলাম কয়ে দিন রামানন্দে আমি একা খুশি রইলাম কয়ে দিন রামানন্দে আমি একা খুশি রইলাম